তোমায় ডেকেছি একজনকে দেখাবো বলে। এ তো হুবহু আপনি। পরিধামে যখন গিয়েছিলাম উড়িয়া, তখনই ওর সাথে দেখা। আমি ভাবছি আমার জায়গায় ওই রাজবাড়ির পুজোটা করবে। আমি এবারে অন্য বাড়ির পুজোর বায়না পেয়েছি। আসলে রাজবাড়ির দক্ষিণায় কি আর চলে? তবে যে আমার মুখ বন্ধ রাখবার জন্য আপনাকে আপনার উপার্জনের থেকে কিছু দিতে হবে। তোমায় যেভাবে শিখিয়ে এনেছি বেশি কথা বলবে না, ঠিক আছে? মন্ত্র পড়া শুরু করে দাও। আমারও কিছু মনে করেছি নাই। পণ্ডিতকে কেমন যেন একটা অদ্ভুত লাগছে। ওনার তো মন্ত্র মুখস্থ থাকার কথা, বই দেখে পড়ছে কেন? সে তো আমি গোটে বই দেখে মন্ত্র পড়িছি, তুমি বিরক্ত না করিছি। লাগুছি, ছাড়ো ছাড়ো, মোরে ছাড়ো। দেখলেন মহারাজ, ইনি একজন উড়িয়া ব্রাহ্মণ, কিন্তু আমাদের পণ্ডিত মশাই কই? মন্ত্রীও সরে যাচ্ছে দেখছি। মন্ত্রী মশাই বলুন, উনি কোথায়? আসলে পণ্ডিত মশাই রাজবাড়ির পুজো ছাড়া অন্য বাড়িতে পুজো করার ইচ্ছে ছিল বেশি উপার্জনের জন্য। এই পুজো যখন কচি কাচাদের, তখন ওরাই পুজো করবে।